সুস্বাস্থ্য কেন্দ্র নিয়ে বঞ্চনার অভিযোগ, আদিবাসীদের মিছিল বিক্ষোভ। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের নবগ্রাম এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপনকে ঘিরে চাঞ্চল্য। শনিবার দহরপাড়া অঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গ্রামবাসীদের মতামত কিংবা পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে প্রশাসন কেন্দ্রটি সরিয়ে নিয়ে যায় অন্য এক ফাঁকা জায়গায়। ফলে আদিবাসী ও তপশিলি সম্প্রদায়ের মানুষজন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এর প্রতিবাদে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে একত্রিত হয়ে মিছিল করেন আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাসিন্দারা। হাতে হাতে ধরা পড়ে লাঠি শস্ত্র। নবগ্রামের রাস্তায় নেমে তারা ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি সামাল দিতে সকাল 10টা নাগাদ ঘটনাস্থলে হাজির হয় জামালপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে কিছুটা সময়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রামবাসীদের অভিযোগ, সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার নামে দুর্নীতি হয়েছে। আমাদের এলাকায় কেন্দ্রটি না করায় আমরা বঞ্চিত থাকব চিকিৎসা পরিষেবা থেকে। এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুভ্র দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জেলা স্তরের স্বাস্থ্য আধিকারিককে জানানো হবে। একটা স্বাস্থ্য কেন্দ্র করার কথা। এটা কোন পাড়? এটা নবগ্রাম বাহাদুর পাড়। আচ্ছা, এটা আদিবাসী পাড়া। এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র করার কথা, এটা এখানে না হয়ে ওটা সেই ইঁদুর পাড়ে হয়েছে। ওই জন্য আমরা এই বিক্ষোভটা দেখাচ্ছি। আমাদের এখানে সদস্য মিহিলাল সরেন। আচ্ছা, আপনাদেরকে না জানিয়ে? হ্যাঁ, না জানি, আমরা কেউই জানি না। আমরা চাই যে আমাদের জিনিস আমরা যেন পাই। আচ্ছা, যতদিন হবে না ততদিন ওইখানের ইঁদুর পাড়ের যেটা করেছে সেখান থেকে তালা খোলা হবে না, আর সেই জিনিসটা চালু করা যেন না হয় যতদিন হচ্ছে না। তাই আপনারা আদিবাসী মহিলারা বেরিয়েছে? হ্যাঁ, মেয়ে ছেলেরা বেরিয়েছে। এটা আমাদের প্রাপ্য, আমাদের অধিকার, আমাদের চাই। কি নাম আপনার? আমার নাম পারুল সরেন। হ্যাঁ, বলুন কি সমস্যা? আমি আজাপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর ব্লকের পূর্ব বর্ধমান জেলা অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, 24 নম্বর সংসদের সদস্য। আমি জনগণের প্রতিনিধি, ভোট দ্বারা নির্বাচিত প্রতিনিধি একজন আদিবাসী ঘরের। সরকার ইতিমধ্যেই বিভিন্ন কাজকর্ম করছেন, যে কাজকর্মগুলো আমরা প্রতিবাদ করলে কোনো কিছু তার সদুত্তর পায় না। এমত অবস্থায় আমার সংসদে সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা ছিল বাঁশদোর পাড়ে। এটা পঞ্চায়েতে উইদাউট নোটিফিকেশন এবং আমাদের কোনো কিছু জানানোই হয়নি। পঞ্চায়েত থেকে বলুন, বিডিও থেকে বলুন, জেলা থেকে বলুন, কোনো কিছু জানানো হয়নি। আমার ব্লকের প্রশাসক হচ্ছেন বিডিও সাহেব। আমি বিডিও সাহেবকে গত 17/7/25 তারিখে বিডিও সাহেবকে আমি এটা রিসিভ করাই। ওনাকে আবেদন করি, প্রথমে বিডিওর কাছে করি, তারপর ডিএইচএমও কাছে করি। প্রথমে আমি পঞ্চায়েতের কাছে, প্রধানের কাছে গিয়েছিলাম। পঞ্চায়েত প্রধান মহাশয় এটা নিতে রাজি হননি। উনি 25/8/25 তারিখে এসডিও, বিডিও, ব্লক, ডিএইচএমওর রিসিভ কপি দেখে তারপরে উনি 25/8/25 তারিখে রিসিভ করেছেন। এই যে আমরা আবেদন করেছি বাঁশদোর পাড়ে সুস্বাস্থ্য কেন্দ্রটি কেন বাঁশদোর পাড়ে হলো না, এর জবাব জানতে আমি আবেদন করেছি গত 17 তারিখে, 17/7। আজ 1.5 মাস হতে চললো। আমরা প্রশাসনের পক্ষ থেকে, ব্লকের পক্ষ থেকে এবং এসডিওর পক্ষ থেকে কিংবা আপনার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো জায়গা থেকেই তার সদুত্তর পাইনি। সেই জন্যই আমরা গ্রামবাসীরা সবাই মিলে এটা আলোচনা হয়েছে এবং আলোচনা করে আমরা আজকে বিক্ষোভ মিছিলটি আয়োজন করেছি। আপনি কোন দলের সদস্য? আমি সিপিএমের সদস্য। আমরা আজকে যে মিছিলটা করছি, এই মিছিলটা কোনো রাজনৈতিক ব্যানারে আমরা করছি না। এটা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে করছি। এটা নবগ্রামের গ্রামবাসী বৃন্দ, আদিবাসী, তপশিলি জাতি এবং বাঙালি যে কোনো শ্রেণীর মানুষ থাকতে পারেন। এবং এই যে আমরা ভূমিপুত্র, সারা দেশের বলা হয় যে আদিবাসীরা হচ্ছে এখানকার ভূমিপুত্র। আজ সেই ভূমিপুত্রদের কেন প্রতারিত করা হলো, এই বার্তাটা আমরা আপনাদের সংবাদের মাধ্যমে পৌঁছাতে চাই ম্যাডাম মমতা ব্যানার্জির কাছে এবং আমাদের জেলায় যিনি জেলা শাসক আছেন তার কাছে। যে কপিগুলো আমরা তাদের দিয়েছি, আমরা আপনাদেরকেও দেবো, আপনাদের মাধ্যমে যাতে। বলছি দাদা, গতকাল আপনাদের এই নবগ্রামে বোমা পাওয়া গেল নির্বাচনের আগে, এবং আজকেও দেখছি যে আপনারা এই প্রতিবাদ ব্যানার ফ্যানার করে আপনারা
একটা বিক্ষোভ করছেন আদিবাসী সমাজের নিয়ে এবং ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে নিয়ে, কি প্রতিবাদটা কি? এখন বিষয়টা হচ্ছে গত কয়েকদিন আগে এখানে একটা সরকারি দল তারা নবগ্রাম স্টেশন বাজারে কিছু বাইরে থেকে সমাজবিরোধীদের এনে একটা মিছিল করেছে, বাজারে পথসভা করেছে। সেখানে বলেছে বিরোধীদের বম মারার কথা বলেছে, যে বিরোধীদের দেখলে বম মারো। এখন তৃণমূলের নেতারা এখানে এসে বলেছে, এবং সেই পরিপ্রেক্ষিতেই কালকে বম উদ্ধার হয়েছে। আমরা যা জানি এটা একটা নাটক, যে নাটক সেই বম উদ্ধার হয়েছে যাতে আজকের যে মিছিলটা আছে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এটা হচ্ছে বাঁশদহ পাড়, আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানে বাঁশদহ পাড়, সাঁকড়ো পাড়, আধপুকুর পাড়, কদমগেড়ে, এখানে হাটপুকুর পাড়, হ্যাঁ, এই সমস্ত জায়গায় প্রচুর আদিবাসী মানুষ বসবাস করে। কেন্দ্র, আমরা যতদূর জানি কেন্দ্র সরকারের একটা প্রকল্প হচ্ছে যে ওই উপস্বাস্থ্য কেন্দ্র, সেই উপস্বাস্থ্য কেন্দ্রটা বাঁশদহ পাড়ে হওয়ার কথা, কিন্তু সেটা না করে এই সরকারি দল তারা না জানিয়ে এখানে পঞ্চায়েতের সদস্য, বিরোধী সদস্য মিহিলাল সরেন আছে, আর ওই বুথে যেখানে করেছে সেখানে বিরোধী সদস্য হচ্ছে মিনু পাগড়ে, তারা আছে। তাদেরকে না জানিয়ে পঞ্চায়েত এইভাবে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো মানুষকে না জানিয়ে বাঁশদহ পাড়ে কোনো মানুষের সাথে আলোচনা না করে তারা আজকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে আজকে একটা স্বাস্থ্যকেন্দ্রটা এখান থেকে 1.5 কিলোমিটার দূরে এদোর পাড়ে একটা ফাঁকা জায়গায়, সেখানেতে একটা মাতালদের আড্ডা করার জন্য, আড্ডাখানা বানানোর জন্য সেখানেতে ফাঁকা জায়গায় সেখানেতে সুস্বাস্থ্য কেন্দ্রটা স্থাপন করেছে। আমরা ইতিমধ্যে পঞ্চায়েতে বিডিও, ডিএমকে, এসডিওকে, বিএমএইচকে আমরা লিখিত গ্রামবাসীদের পক্ষ থেকে একটা পিটিশন জমা দিয়েছি, আজ 1-1.5 মাস হলো। এবং এই এলাকার মানুষরা ওই উপস্বাস্থ্য কেন্দ্রে চাবি দিয়ে দিয়েছে, তালা ঝুলিয়ে দিয়েছে, যে যতদিন না বাঁশদহ পাড়ে এরকম একটা উপস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এবং যে ডাক্তার ম্যাডামরা, ডাক্তার দিদিমণিরা, যারা নার্সেরা বসবে, তারা যেন বাঁশদহ পাড়ে এসে বাঁশদহ পাড়ের এই যে অসহায় মানুষগুলো তারা চিকিৎসা পায়। এখান থেকে 2 কিলোমিটার দূরে আমাদের একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখান থেকে যেতে এখানকার মায়েদের, সমস্ত মানুষদের প্রচুর অসুবিধা হয়। এরা খেটে খায়, এরা দিন আনে দিন খাওয়া মানুষ, এরা হচ্ছে শ্রমজীবী মানুষ, এরা ক্ষেতমজুর মানুষ, তাই এরা প্রতিদিন মাঠের গতর খাটিয়ে খায়। তাই এদের জন্য যে সুস্বাস্থ্য কেন্দ্রটি কেন্দ্র সরকার বরাদ্দ করলো, সেটা কেন আজকে প্রধানের কৌশলগতভাবে ওই জায়গায় বাঁশদহ পাড়ে না করে রাজাপুর গ্রাম পঞ্চায়েত, জামালপুর ব্লক, পূর্ব বর্ধমান জেলা, নবগ্রাম, এই যে চেঞ্জ করা হলো, এর মধ্যে কি দুর্নীতির রহস্য? এর দুর্নীতি আছে, মানে যাতে এখানে প্রচুর মানুষকে, আমরা যখন কোনো কাজ হয়, সরকারি প্রকল্প হয়, প্রচুর মানুষকে যুক্ত করা হয়, তারা যাতে সেই প্রকল্পটা যেভাবে আছে তার যে এস্টিমেট হয় সেইভাবে যাতে কাজটা হয়, কন্ট্রাক্টররা সেইভাবে যাতে কাজ করে, সেই জন্য অনেক মানুষ দেখাশোনা করে। কিন্তু ওখানেতে যাতে কোনো মানুষ যায় না, কোনো মানুষ যাতে দেখাশোনা করতে পারে, দুর্নীতি করতে পারে, তার জন্য আমরা দেখেছি দিনের পর দিন ওখানে যখন ওই হসপিটালটা হয়েছে, লো কোয়ালিটির মাল, নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে এবং ভয় দেখানো হয়েছে। যারা বলতে গেছে, যারা প্রতিবাদ করতে গেছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, একটা দলের পক্ষ থেকে তাদের হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা আমাদের জেলা শাসক, মাননীয় জেলা শাসকের কাছে এবং এসডিওর কাছে, পাশাপাশি আমরা মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্য ভবনের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে এতগুলো আদিবাসী মানুষকে কেন বঞ্চিত করে একটা অত বড় একটা সুস্বাস্থ্য কেন্দ্র, সরকারের যে একটা ভালো প্রচেষ্টা মানুষের জন্য যে আজকে করার, সেই প্রচেষ্টার, এটা কেন্দ্র সরকারের প্রকল্প আমরা যতদূর জানি, সেইটাকে কেন আজকে এখানকার মানুষকে বঞ্চিত করে, এতগুলো মানুষকে, মা বোনেদের বঞ্চিত করে আজকে একটা ফাঁকা জায়গায় করা হলো, তার জবাব আমরা চাই। আর এই জবাব মানুষ চাইতে যায়, যাতে চাইতে না পারে, তার জন্য কালকে একটা বোমা উদ্ধারের ঘটনা, এটা প্রশাসনিক স্তর থেকে আমরা মনে করছি এটা একটা হচ্ছে ওই সরকারি যে দল আছে তাদের পক্ষ থেকে একটা পরিকল্পনা করে আজকে যাতে মিছিলটা না হয় তার বানচাল করার জন্য, এটা একটা ভয় দেখানোর জন্য একটা ঘটনা কালকে ঘটানো হয়েছে। আজকে কাদের পক্ষ থেকে মিছিল হচ্ছে? আজকে এটা গ্রামবাসীর পক্ষ থেকে মিছিল হচ্ছে। এটা হচ্ছে যারা এই দুর্নীতিটা করেছে তার বিরুদ্ধে গোটা গ্রামের মানুষ এটা জাতীয় পতাকা নিয়ে আজকে মিছিল করছে। আপনার নাম? আমার নাম বসন্ত পাগড়ি।